কেমন আছো তোমরা সবাই? সবাইকে আবারও ঈদ মোবারক। আশা করি তোমাদের সবারই ঈদ অনেক মজার এবং আনন্দের মাঝে কেটেছে। আজকে হচ্ছে 18ই জুন। তোমরা জানো যে সবারই আজ এখন থেকে প্রায় প্রায় 2 সপ্তাহ পরই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এক্সাম। তো তোমাদের ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটা নিয়ে একটু তোমাদের এই মূল্যায়নটা কিভাবে হবে, যেহেতু এবারই তোমাদের প্রথম। আর তোমাদের তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস, তোমাদের মূল্যায়নটা কিভাবে হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে। তো মোটামুটি আমি একটা ধারণা পেয়েছি যে কিভাবে হতে পারে। লিখিত থিওরি খুব একটা হবে না, হালকা থিওরি হলে হতে পারে। তবে এখানে দলগত কাজ, একক কাজ, প্র্যাকটিক্যাল কাজটাই বেশি হবে। তোমাদেরকে কাজ দিব, তোমরা কাজ ক্লাসে করবে, বাড়ি থেকে করে নিয়ে আসবে। মূল্যায়নটা হবে হয়তো বা এরকম ভাবে হবে যে তোমাদেরকে আমি ক্লাসে কাজ দিব, তোমরা কাজ করবে। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে 6, 7, 8-এ আমরা পরীক্ষা নিব, আমরা যেভাবে ইচ্ছা মূল্যায়ন করতে পারি, কিন্তু 9-এ তোমার বোর্ডের এক্সাম হবে। বোর্ড তোমাকে কিভাবে মূল্যায়ন করবে সেটা বোর্ডের নিয়ম অনুযায়ী করলে মনে ভালো হয়। কারণ আমি যদি আনতে যাই আমার নিজের মতো করে নিলাম, বেঁচে গেলাম, কিন্তু বোর্ড তো নিবে বোর্ডের নিয়ম অনুযায়ী। তো এই জন্য 9টা খুবই ক্রিটিক্যাল। তোমরা একটু দয়া করে ভালো করে পড়াশোনা করবে, আর হচ্ছে আমি যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমাদের শিখন অভিজ্ঞতা 2। শিখন অভিজ্ঞতা 1 যেটা, সেটা আমি আলোচনা করেছিলাম বোর্ড ভিডিও আমি তৈরি করেছিলাম, ক্লাসে ভালো ভালো আলোচনা করেছি। তো আমরা এখান থেকে শুরু করি। মোটামুটি এটা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই চ্যাপ্টারটা খুব মজার। এখানে তোমার সাইবার সিকিউরিটি নিয়ে অনেক কিছু আলোচনা আছে। এখানে প্র্যাকটিক্যালটা একটু বেশি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধসমূহ। এখানে তোমরা এইটা একটু রিডিং করবা। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। আসলে করতে হয়, যেমন ধরো আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, আমাদের মোবাইল নাম্বার অথবা আমাদের ইমেইল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হয়। ডিজিটাল প্রযুক্তির এই প্রসারের ফলে অনেক ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই অভিজ্ঞতা শেষে আমরা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ ও তাদের প্রভাব সম্পর্কে জেনে নিরাপত্তা কৌশল চর্চা করার মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আচ্ছা, এখানে সংজ্ঞা আছে। এই সংজ্ঞাটা আমি হয়তো দিতে পারি অথবা জিজ্ঞাসা করতে পারি। সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজই অপরাধ, আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে সেগুলোই সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাইবার ক্রাইম ও সাইবার অপরাধ কাকে বলে? সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজই অপরাধ, আর সেই অপরাধ যদি অনলাইন বা ইন্টারনেট মাধ্যমে হয়ে থাকে সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয়। আবার কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার হয়। ঠিক আছে? তো এখানে তোমাদেরকে কি কি রিডিং পড়বা আর কি কি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় কি আসতে পারে সেটা আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা রিডিং করবা। এই যে যেমন ধরো এটা রিডিং করবা। আচ্ছা, তাহলে এই ঘটনাটা সবাই একটু পড়বা। আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় ফেলে এলে তার বন্ধু সেটি হাতে নিয়ে কৌতূহলবশত প্রবেশ করার চেষ্টা করে। যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল, তারপরও তার বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে বারবার মোবাইলটিতে প্রবেশ করার চেষ্টা করে। ঠিক আছে? অর্থাৎ যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল, বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে বারবার বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে মোবাইলটিতে প্রবেশ করার চেষ্টা করে। একসময় সে সফল হয়। তো এখান থেকে আসলে আমাদের শিক্ষাটা হচ্ছে আমরা শক্ত এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করব। কেন ব্যবহার করব?
যদি আমরা না করি, কারণ পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুব সহজ দেওয়া না থাকলে, খুব সহজ দেওয়া থাকলে অনুমান করে, তুমি বারবার গেস করে অর্থাৎ বারবার আন্দাজ করে সে অনুমান করে ডিভাইসগুলোতে প্রবেশ করা সহজ হয়। অর্থাৎ তুমি যদি একটা পাসওয়ার্ড খুব সহজ হয়, তুমি বারবার চেষ্টা করো, হয়তো তুমি পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারবা। ঠিক আছে? তো উপরের ঘটনাটি থেকে বোঝা যাচ্ছে আবিরের মোবাইলের পাসওয়ার্ডটি খুব বেশি কঠিন না থাকায় তার ব্যক্তিগত অনেক তথ্য ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কেন শক্ত কঠিন পাসওয়ার্ড ব্যবহার করব? অথবা আমি প্রশ্ন যদি উল্টা করি যে আমাদের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক যদি সহজ হয়, সেক্ষেত্রে আমরা কি অসুবিধায় পড়তে পারি? অর্থাৎ প্রশ্ন দুইভাবে হতে পারে, উত্তর একই। ঠিক আছে, উত্তরটা একই। যেমন ধর আমরা অনেকে খেয়াল করি কি, আমরা খুব সহজ মাঝে মাঝে খুব সহজ কিছু পাসওয়ার্ড আমরা ইউজ করি, খুব সহজ খুব কমন কিছু পাসওয়ার্ড আমরা ইউজ করি। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এই যে পাসওয়ার্ড খুব সহজ। যেমন ধর এই যে পাসওয়ার্ড, আমরা অনেকে পাসওয়ার্ড দিয়ে এইটাই লিখে দিই, আমরা এই শব্দটাই লিখে দিই পাসওয়ার্ড। আরও অনেকে লিখি 1 2 3 4 5 6 7 8 9 এগুলো লিখে দিই। আমরা আমার শহরের নাম লিখে দিই, কোনো খাবারের নাম লিখে দিই। আমরা কিছু কমন কিছু পাসওয়ার্ড লিখি, যেমন এখানে আছে এখানে দেখছি, সেটা হচ্ছে যেমন ধরো খুবই কমন কিছু পাসওয়ার্ড 1 2 3 4 5 6। আমরা অনেকে এই পাসওয়ার্ডটা ব্যবহার করি। তারপর ডাইরেক্ট হয়তো আমাদের নাম লিখে দিই, অ্যাডমিন লিখে দিই 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9। আর অনেকে শুধু 1 2 3 4 দিই। অনেকে পাসওয়ার্ডটা এইটাও আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি, এই শব্দটাই আমরা ইউজ করি 1 2 3 দেই। তারপর বড় হাতের এ দিয়ে 1 থেকে 6 পর্যন্ত, তারপর 1 থেকে 0 পর্যন্ত দেই। তারপর শুধু 1 দেই, হ্যাঁ, শুধু 0 দেই। এরকম মানে কিছু কমন কিছু পাসওয়ার্ড আছে, আমরা এগুলো ইউজ করি। আর অনেকে দেখা যায় যে আমরা আমাদের নিজেদের নাম, পিতার নাম, মাতার নাম, তারপর আমাদের এলাকার নাম, আমাদের বাড়ির নাম্বার, আমাদের মোবাইল নাম্বার, আমাদের রোল নাম্বার, আমাদের জন্মসাল, এগুলো হচ্ছে কিছু কমন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো কি ক্র্যাক করা খুব সহজ। যেমন এই যে 1 সেকেন্ড, একজন হ্যাকার, তাদের পক্ষে 1 সেকেন্ডও লাগবে না এই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে। আবার কিছু পাসওয়ার্ড আছে একটু কঠিন, যেমন admin@123, এইটা ক্র্যাক করতে আমাদের 1 ঘন্টা লাগবে। কিন্তু যেন কমন পাসওয়ার্ড 1 সেকেন্ডও লাগে না, এই যে 1 সেকেন্ডও লাগে না এগুলো ক্র্যাক করতে। তো আমরা এই ধরনের পাসওয়ার্ডগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা, এখন এটা পড়ি একটু। এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক বলতে কি বোঝায়। আমরা যদি এটা একটু পড়ি, বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া বলতে টুইটার বোঝায়, এক্স বোঝায়, ইনস্টাগ্রাম, ফেসবুক বোঝায়, ইমেল অ্যাকাউন্ট, আবার অনেকে সরাসরি ডিভাইসটাকেই অ্যাড করার চেষ্টা করে। তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ওইগুলো দিয়ে একের পর এক আন্দাজ করে অথবা অনুমান নির্ভর চেষ্টা করে। মাঝে মাঝে সফল হয়। তো এই ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই একটি গুরুতর সাইবার অপরাধ, প্রযুক্তির ভাষায় একে বলে ব্রুট ফোর্স অ্যাটাক। আমি যদি সংজ্ঞা দিই, ব্রুট ফোর্স অ্যাটাক মানে কি, আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট, ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট ইত্যাদি প্রবেশ করার জন্য অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ওইগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। অর্থাৎ এখান থেকে মোটামুটি চেষ্টা করে, এগুলো এই চেষ্টা করাটাকেই বলা হয় ব্রুট ফোর্স
ব্রুট ফোর্স অ্যাটাক বা সাইবার ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স মানে হচ্ছে মানে গায়ের জোরে, ব্রুট মানে হচ্ছে গায়ে শক্তি, ব্রুট মানে যারা খালি গায়ের জোরে কথা বলে, মানে ওরা এখানে কোনো মেধাবী না। এবং এবং এই ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে একদম বেসিক লেভেলের, একদম বেসিক লেভেলের, একদম মানে খুবই সহজ, এই কাজগুলো করা খুব সহজ। আর প্রথম দিকে যখন হ্যাকিং যখন প্রথম শুরু হয় তখন কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে তোমার একদম প্রথম দিকের আর কি। এগুলো খুব সহজ, এইগুলা মানে খুবই সহজ একটা জিনিস, এগুলা খুব একটা ইফেক্টিভ না। তোমার পাসওয়ার্ড যদি খুব সহজ হয় সেক্ষেত্রে হয়তো ব্রুট ফোর্স অ্যাটাকটা কাজ করে, পাসওয়ার্ড যদি কঠিন হয় সেক্ষেত্রে ব্রুট ফোর্স অ্যাটাকটা কাজ করবে না। এই ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে তোমার একদম প্রাচীনকালে যখন প্রথম যখন কম্পিউটার যখন নেটওয়ার্কিং শুরু হয়, ইন্টারনেটের ইউজ শুরু হতো, তখন এই ব্রুট ফোর্স অ্যাটাকটা মানে ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে খুব বেসিক লেভেলে অ্যাটাক, খুবই সহজ অ্যাটাক। আচ্ছা, এরপর হচ্ছে একটা কাজ দিব তোমাদের, এটা পরীক্ষায় আমি দিব, এটা আমাদের পরীক্ষা দিব, এই পরীক্ষায় আর কি, ষান্মাসিক পরীক্ষায় তোমরা কাজ দিব নন ডিজিটাল মাধ্যম আর ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা সময় একটি তালিকা তৈরি করো। নন ডিজিটাল মাধ্যম কি? তোমার বাস্তব জীবনে, যেমন ধরো এখানে এক নম্বরে আসতে পারে তোমার, ধরো ঈদের সময় তোমার পিতামাতা ঘরে তালা না লাগিয়ে বাসায় চলে গেছে, মানে আত্মীয় বাসায় চলে গেছে, পরে এসে জানতে পারলেন যে বাসায় চুরি হয়েছে, অর্থাৎ সে বাসায় তালা দেয়নি। এটা একটা অভিজ্ঞতা। আরেকটা হতে পারে যে ধরো তুমি আম, আম, তোমার বাসা থেকে ছিনতাইকারী বাসা থেকে তোমার বাবা আর মার তোমার বাসার জমির দলিল চুরি হয়ে গেল, অথবা আম, বাসা থেকে তোমার মোটরসাইকেল অথবা সাইকেল চুরি হয়ে গেল। এই যে বাস্তব জীবন যে তোমার তথ্যের হুমকি। আরেকটা তথ্যের হুমকি হতে পারে, সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে 9 রেজিস্ট্রেশন, স্যার তোমাকে বললেন যে তোমরা আগামীকাল সবাই রেজিস্ট্রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, ছবি নিয়ে আসবা। তুমি করলে কি আগামীকাল পরের দিন টিভি নিয়ে আসলা, তুমি সাথে সাথে অরিজিনাল কপিটাও নিয়ে আসছো। তুমি ক্লাসরুমে ব্যাগের ভিতর রেখে গেছো বাথরুমে, এসে দেখলা যে তোমার কোনো একটা ক্লাসমেট এটাকে নিক করে ফেলছে, মানে চুরি করছে। তো এটা কিন্তু তোমার বাস্তব জীবনের নন ডিজিটাল মাধ্যমে নিরাপত্তার একটা ঝুঁকি। ডিজিটাল মাধ্যমে কি হতে পারে? ডিজিটাল মাধ্যমে হতে পারে যেমন ধরো এই যে আবিরের ক্ষেত্রে যেটা হয়েছে, তার পাসওয়ার্ডটা খুব সহজ ছিল, প্যাটার্ন লকটা খুব সহজ ছিল, তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা খুব সহজ ছিল, তুমি ফেসবুকে তুমি তোমার ব্যক্তিগত তথ্য, তোমার ইমেল নাম্বার, তোমার ব্যক্তিগত ছবি, তোমার অ্যাকাউন্টের তথ্য, তোমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, তুমি ব্যক্তিগত অনেক তথ্য তুমি ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছো, পোস্ট করেছো। 3 নম্বর হতে পারে ধরো অনেক ক্ষেত্রে এটা হয় যে অপরিচিত ব্যক্তিকে তুমি তোমার বিকাশ অথবা রকেটে অথবা তোমার আর্থিক আর্থিক তোমার অ্যাকাউন্টের আর্থিক লেনদেন হয়, এই ধরনের কোনো একটা অ্যাকাউন্টের পিন কোড বা ওটিপি কোড তুমি দিয়ে দিলা। এই যে এই ধরনের যে কিছু অভিজ্ঞতা আছে, এগুলো হচ্ছে তুমি মোটামুটি 3টা লিখলেই হবে, 4টা 5টা লিখতে পারলে আর ভালো, মোটামুটি 3টা যেন কমপক্ষে সবাই লিখো, সবাই চেষ্টা করবে। 5টা যদি লিখতে পারো আরো আরো ভালো। এই ধরনের কিছু অভিজ্ঞতা বাস্তব জীবনে কি ধরনের চুরির অভিজ্ঞতা অথবা তোমার নিরাপত্তার জন্য হুমকি হয়েছে, এই ধরনের কিছু বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা তুমি লিখবে। আর ডিজিটাল মাধ্যমে কি ধরনের হুমকি হতে পারে সেগুলো তোমরা এখানে লিখবে। আমি 4টা তোমাদের পরীক্ষা দিতে পারি, আমি তোমাদের বলবো যে আমি তোমাদের এটা পরীক্ষা দিব যে নন ডিজিটাল মাধ্যম আর ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম কিছু অভিজ্ঞতা, এই তালিকা তৈরি করো। যে কোনো 3টা দিবা। নন ডিজিটাল মাধ্যমের জন্য দিবা 3টা, আর ডিজিটাল মাধ্যমের জন্য দিবা 3টা। আচ্ছা, মোটামুটি এই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করি এখন। এরপরে আমি তোমাদের এই যে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ আছে যেগুলো 4টা, এটা নিয়ে একটা আলোচনা করব। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে সবাই দেখবে। গুড বাই।